এজন্য বাস্তব কোনো সিনেমার গল্পকে হার মানিয়ে দেওয়ার একটি ঘটনা। দ্বিতীয় বিয়ের সব আয়োজন যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত একটি নাটকীয় ঘটনা। বরের বাড়িতে হঠাৎ হাজির হন তার প্রথম স্ত্রী। এরপর যা ঘটল তা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষ। আহত হন অন্তত 5 জন। ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার চরমদা গ্রামের মহিনুদ্দিন রুবেল এবং দক্ষিণ চোরাবালি গ্রামের রিমা আক্তারের মধ্যে 2024 সালে আগস্ট মাসে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সংসার জীবন কিছুদিন ভালোভাবে চলছিল, কিন্তু কিছু সময়ের পর জীবিকা নির্বাহের জন্য প্রবাসে চলে যান রুবেল। প্রবাস জীবন চলাকালীন সময় তাদের দাম্পত্য সম্পর্ক নানান জটিলতা তৈরি হয় বলে জানা যায়। কয়েক মাস পর দেশে ফিরে আসার পর রুবেল দাবি করেন, স্ত্রীর শারীরিক সমস্যার কারণে পারিবারিক তালাক সম্পূর্ণ হয়েছে। এই দাবি নিয়ে তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি শুরু করেন এবং সব আয়োজন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসেন। সবকিছু যখন ঠিকঠাকভাবে এগোচ্ছিল, ঠিক সেই সময় ঘটে গেল নাটকীয় একটি চূড়ান্ত মোড়। নির্ধারিত দ্বিতীয় বিয়ে আগ মুহূর্তে হঠাৎ করে বরের বাড়িতে উপস্থিত হন প্রথম স্ত্রী রিমা আক্তার এবং তার পরিবারের সদস্যরা। তারা সরাসরি বরের বাড়িতে অভিযোগে তাদের কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই তালাক দেওয়া হয়েছে এবং তাদের অজান্তেই দ্বিতীয় বিয়ের আয়োজন করা হচ্ছে। আর এই অভিযোগ ঘিরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। একদিকে বরের পক্ষ দাবি করে তালাক সম্পূর্ণ বৈধভাবে সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় বিয়েতে কোনো বাধা নেই। অন্যদিকে প্রথম স্ত্রীর পরিবার দাবি করে কোনো বৈধ তালাক না দিয়ে তাদের সম্পর্ক শেষ দেখানো হচ্ছে এবং এটি সম্পূর্ণ অন্যায়। দুই পক্ষের এই বিপরীত অবস্থানের কারণে শুরু হয় তীব্র কথা কাটাকাটি। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ধাক্কাধাক্কি। পুরো বিয়ের বাড়ির পরিবেশ পাল্টে যায় বিশৃঙ্খলা, চিৎকার, দৌড়াদৌড়ি এবং ভাঙচুরের শব্দ পুরো এলাকায় আতঙ্ক হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ঘটনাটি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ বুঝে ওঠার আগেই পুরো বিয়ের অনুষ্ঠান এলোমেলো হয়ে যায়। আশেপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সংঘর্ষ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন এবং দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। সংঘর্ষ অন্তত 5 জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি উভয় পক্ষে আইনের আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি আইনগতভাবে সমাধান করা হবে বলে জানানো হয়। এদিকে পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সম্পর্ক এমন জটিলতা ও আইনগত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করলে এই ধরনের অপ্রত্যাশিত সংঘর্ষ ঝুঁকি তৈরি হতে পারে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।